ময়দানে ইন্দ্রপতন, শুরু হলো কন্যাশ্রীর লড়াই। ইস্ট বেঙ্গলের গোলের বন্যা, লাল হলুদ কোচের প্রতিক্রিয়া। ময়দান আজ শোকস্তব্ধ। দীর্ঘদিনের দক্ষ প্রশাসক টুটু বসু প্রয়াত হয়েছেন। আইএফএ টিভি তার মৃত্যুতে গভীর সমবেদনা জানায় তার পরিবারকে। আমি শিবাঙ্গনা, শুরু করছি আজকের পর্ব। সমগ্র ময়দান জুড়ে আজ অসীম শূন্যতা। গত রাতে প্রয়াত হয়েছেন প্রবাদ প্রতিম ফুটবল প্রশাসক টুটু বসু। সকাল থেকে মোহনবাগান তাঁবুতে ছিল উপচে পড়া ভিড়। সবাই শ্রদ্ধা নিবেদন করেন ময়দানের এই মহিরুহকে। সেখানে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী থেকে বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব, শিল্পী, কলাকুশলীরা ও ময়দানের পরিচিত মুখেরা। সেই ছবি উঠে এলো আমাদের ক্যামেরায়। অসংখ্য মোহনবাগান সমর্থক, পরিচালক, মোহনবাগানের সঙ্গে বাঙালিদের ফুটবলের একটা আত্মিক সম্পর্ক। আর টুটুবাবু মানেই মোহনবাগান, মোহনবাগান মানেই টুটু। ওনার ৭৯ বছর বয়সে প্রয়াণ ঘটেছে। আমি মোহনবাগান আমাদের ক্লাবে এসেছিলাম রাজ্য সরকারের পক্ষ থেকে এবং আমার পক্ষ থেকে শ্রদ্ধা জানাতে এবং সমগ্র মোহনবাগান পরিবারকে এই বার্তা দিতে। আমার সাথে রাজ্যের ক্রীড়ামন্ত্রী ছিলেন প্রামাণিক, ক্লাব কর্মকর্তারা ছিলেন, অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন অ্যাসোসিয়েশনের যিনি কর্তা তিনি ছিলেন, আরও একজন মন্ত্রী ছিলেন। আমাদের সকলেরই মোহনবাগান ক্লাব, মোহনবাগান সমর্থক, টুটুবাবুর সমস্ত শুভানুধ্যায়ীদের প্রতি আমরা সমবেদনা জ্ঞাপন করার জন্য এসেছিলাম। আর মোহনবাগান সমর্থকদের প্রতি আমার একটাই আজকের দিনে প্রার্থনা, যে যেভাবে নিজের আত্মিকতা দিয়ে টুটুবাবু মোহনবাগান ক্লাবকে আগলে রেখেছিলেন, আপনারা সেইভাবে মোহনবাগান ক্লাবকে সবাই মিলে এগিয়ে নিয়ে যান। এটাই হবে ওনার প্রতি আসল শ্রদ্ধা। আপনি সকালবেলা একটা দীর্ঘ পোস্ট করেছেন স্যার। कितना लॉस है क्योंकि टूटू बोस एक बहुत ही प्रसिद्ध नाम है मोहनबागान क्लब और बंगाल फुटबॉल को लेकर, कितना बड़ा लॉस है? लॉस तो है ही, लॉस तो है, लेकिन उन्होंने कुछ साल से मोहनबागान को खड़ा करने के लिए दूसरा पीढ़ी तीसरा पीढ़ी को भी खड़ा करने का काम किया। बहुत बड़ा सोच का आदमी था। उन्होंने सेकेंड जनरेशन थर्ड जनरेशन को खड़ा किया। जैसे मोहनबागान क्लब आगे भी स्वामी विवेकानंद का जो महान मंत्र है चरई बली স্যার, সকালবেলা আপনি একটা দীর্ঘ পোস্ট করেছিলেন, আপনার ব্যক্তিগত স্মৃতি আজ কিছু এগুলো আপনাদের এখানে বলা। টুটুবাবু একজন শ্রদ্ধেয় সিনিয়র সিটিজেন, সাথে সাথে মোহনবাগানের উনি একজন। বাকিটা ব্যক্তিগত কমেন্ট ওদের বাড়ির লোকের সঙ্গে বলবো। এমন একজন ব্যক্তি দাদা কি করছো? ক্রীড়া জগতের সঙ্গে এমন একজন ব্যক্তি আমরা যিনি মানতেন না এবং একজন সাহসী, এক কথায় বলা যায় যে ক্রীড়া জগতের একজন যোদ্ধা। তিনি আজকে চলে গেলেন। ক্ষতি অপূরণীয় ক্ষতি। সমস্ত মানুষ, সমস্ত ক্রীড়াপ্রেমী মানুষ আমার ঘরে তুই তাকে চিরদিন মনে রাখবেন এবং বাংলার ক্রীড়া স্বর্ণিম। আপনার সঙ্গে আগের দিনও আপনি দেখা করতে এসেছিলেন, পরিবারের সাথে তো কথা হলো, যদি কিছু কি হলো একটু বলেন। চট্টগ্রামে দেখা করতে এসেছিলাম। তাড়াতাড়ি উনি চলে যাবেন আমরা ভাবতে পারি। নিশ্চিতভাবে এই চলে যাওয়াটা আমাদের জন্য আমরা সর্বতভাবে আমার পরিবারের সঙ্গে সবসময়। সে তো বটেই, টুটু বসু খুব বর্ণময় চরিত্র ছিলেন। সত্যি সত্যি আমাদের মানে প্রাণ দিয়ে মোহনবাগানকে ভালোবাসতেন, খালি তাই নয়, বাংলার ফুটবলের খুব ক্ষতি হলো, সত্যি এটা খুব ক্ষতি হলো। আমার মূলত টুম্পাইদার সাথেই বেশি স্মৃতি। আমি নিজে মোহনবাগানের সদস্য। আমাকে মোহনবাগানের সদস্য করেছিলেন অঞ্জনদার হাতে মোহনবাগানের সদস্য হয়েছিলাম, অঞ্জন মিশ্রের হাতে। কিন্তু টুটু বসু খুব বর্ণময় মানুষ তো ছিলেন এবং এমন একজন মানুষ, মানে এর মধ্যে মোহনবাগানে ভোট হয়েছে, অনেক ভাঙাচোরা টানাপোড়েন গেছে মোহনবাগানে, কিন্তু টুটু
বসুর জায়গাটাকে কেউ কোনোদিন চ্যালেঞ্জ করেনি, কেননা সব পক্ষ জানতো যে টুটু বসু ছাড়া মোহনবাগান হয় না। সত্যি সত্যি আমরা একটা গার্জেন বলতে যা বুঝি, আক্ষরিক অর্থে তাই ছিল। দেখুন, আমি টুটুবাবুর সাথে আমার ব্যক্তিগত প্রচুর স্মৃতি ছিল, এটা বললে মিথ্যে কথা বলা হবে। আলাপ ছিল অবশ্যই, সামান্য আলাপ ছিল, কিন্তু আমার মূলত স্মৃতি ছিল টুম্পাইদার সঙ্গে, যখন অঞ্জনদা বেঁচে ছিলেন অঞ্জনদার সঙ্গে। কিন্তু এটা সবসময় জানতাম যে আমি নিজে একজন মোহনবাগানের সমর্থককারী, আমি নিজে মোহনবাগান সদস্য হওয়ার সুবাদে জানতাম যে বাংলার ফুটবলে এবং ময়দানের এত ক্রাইসিস মাঝখানে হয়েছে। যখন আইএসএল চালু হলো, এই দলগুলো আইএসএল খেলতে পারবে কিনা, আই লিগটা কার্যত এখন আই লিগ খেলার আর কোনো মানে হয় না, এবার আইএসএলে যেতে হবে, কিন্তু মোহনবাগান যাবে কিনা আইএসএলে, কি হবে না হবে, এইসব টানাপোড়েন যখন চলতো, আমরা সবাই জানতাম মোহনবাগানের সদস্য হিসেবে যে ভালো হোক খারাপ হোক মাথার উপর টুটু বসু আছে, ঠিক সামলে নেবেন, কিছু না কিছু একটা হয়ে যাবে, এবং হয়ে গেছে, সামলে গেছে। তো তারা সত্যি একজন অভিভাবক চলে গেলেন। ময়দানের অন্যতম বড় নাম, আজকে ফুটবলের ময়দানের কতটা ক্ষতি হলো চলে যাওয়া? যে কোনো মানুষ চলে যাওয়াটা সেটাই ক্ষতি এবং দুঃখের। কিন্তু টুটুবাবু একজন এমন একটা ক্যারেক্টার ছিল, কোন সময় পজিটিভ কোন সময় নেগেটিভ বোঝা খুব মুশকিল ছিল। কিন্তু ওনার ভিতরে অনেক শব্দ উচ্চারণ হতো, কিন্তু হৃদয়টা আলাদা কথা বলত। ওনার একটা বিশাল বড় মন ছিল, একটা ক্যারেক্টার, যে ক্যারেক্টার এই ক্লাবের অপূরণীয় ক্ষতি হলো এ নিয়ে কোনো সন্দেহ নেই। ময়দানেরও এই ক্যারেক্টার ময়দানে আরও আসুক আগামী দিনে, এটাই আমার একমাত্র কাম্য থাকবে। ওনার বিদায়ী আত্মা শান্তিতে থাকুক। বহু ঘটনা টুটুবাবুর সাথে আমাদের আছে, বহু একটা বই লেখা যায়, সঙ্গে বিপক্ষে অনেক গল্প আছে। যাই হোক, আজকের দিনে এই বিশ্লেষণ না, ওনার বিদায়ী আত্মার শান্তি। বাবলুদাকে যা বলবার বাবলুদা বলবে। টুটুদার মতো মানুষ এখন ময়দানে কমে যাচ্ছে। টুটুদার মন বিশাল বড় মাপের মন ছিল এবং মোহনবাগানের যেমন অপূরণীয় ক্ষতি, বাংলার ক্রীড়া জগতেরও অপূরণীয় ক্ষতি। টুটুদার আত্মা শান্তি পাক। আমার বিশ্বাস টুটুদা সবসময় আমাদের সাথেই থাকবে। এই বলে মোহনবাগান ক্লাব পরে ফটো নেবেন, দাঁড়ান না। ফুটবলে মোহনবাগান ক্লাবকে এগিয়ে নিয়ে যাবার দরকার ছিল, তখন টুটুদার ছিলেন, এখনও ছিলেন। বয়সের সাথে সাথে তো মানুষের কাজ করে। অনেক ভালোবাসা ওনাকে, ওনার আত্মার শান্তি কামনা করি। টুম্পাই, ধুলাই, পুরো ফ্যামিলি ক্লাবের সাথে যুক্ত দেওয়ার সিদ্ধান্ত আছে। মোহনবাগান আর টুটু বসু এক। হ্যাঁ, বহুদিন, যখন আমি ছোট ছিলাম ওর থেকেও ভালো ভালো স্মৃতি আছে। মোহনবাগান হয়ে খেলা, ফুটবল দেখা, আর পার্সোনালি চিন্তা। আর ময়দানে এই চরিত্র টুটুবাবুর মধ্যে চরিত্র হারিয়ে যাচ্ছে, এটা কতটা একটা ব্যতীত জায়গা, এই ধরনের বর্ণময় চরিত্র হারিয়ে যাচ্ছেন না। দেখো, সারা জীবন তো কেউ থাকবেন না। টুটুদা বলুন, পল্টুদা বলুন, বড় বড় ফুটবলার ছিল মোহনবাগান ক্লাবে। চুনি গোস্বামী বড় ফুটবলার, সুভাষ ভৌমিক ইস্টবেঙ্গল খেলেছে। ময়দান তো সব নিয়ে, প্লেয়ার, অ্যাডমিনিস্ট্রেটর সব। খুব দুঃখের দিন আছে। ওনার আত্মার শান্তি কামনা করি, বাট হিজ কন্ট্রিবিউশন টু মোহনবাগান আনপার। সাইড দিয়ে দাও। টুটুবাবুর সাথে আমার দীর্ঘ যে আলাপ, কেমন বহু বছর ধরে ওনাকে দেখি, পুজোর সময় গেলে দেখতে পাই। তবে উনি কলকাতা ফুটবলে মানে কর্মকর্তা যারা ছিলেন, যারা পৃষ্ঠপোষক ছিলেন, তার মধ্যে একজন দিকপাল, এবং সেটা রিপ্লেস করা অত সহজ নয়। এমনই একজন আবেগপ্রবণ ফুটবল নিয়ে 19 জন লাইফ মেম্বার আছে মোহনবাগানের। উনি 20 নম্বর লাইফ মেম্বারের টাকা অগ্রিম দিয়ে গেছেন, যাতে পরজন্মে মোহনবাগানের লাইফ মেম্বার হতে পারে। এই যে আবেগ অকল্পনীয়, এটা একদম মানে মৃত্যুর ওপারে গিয়েও সেই ভালোবাসা থেকে যায়। ওনার আত্মার শান্তি পাওয়া যায়। আজকে
প্রয়াণে তুমি কিছু বলতে চান? এবং আমার মনে হয় টুটু কাকুর চলে যাওয়াটা একটা যুগের অবসান। আজকে থেকে তো নয়, আমি বাবার সময় থেকে ওনাদের চিনি, টুটু কাকুর সাথে পরিচয়, প্রচুর স্নেহ পেয়েছি। ইনফ্যাক্ট আমার খুব পরিষ্কার মনে পড়ে, আমি যখন সেক্রেটারি হলাম আইএফএ, উনি আমায় বলেছিলেন যে তোমার বাবার কিন্তু একটা সুনাম আছে, সেটা মাথায় রেখে সব সময় কাজ করবি যাতে সেই সুনাম বজায় থাকে। তোদের বাড়ির তোর বাবার একটা আলাদা সুনাম আছে। বাবার খুব ক্লোজ ছিলেন উনি। একটা সময় ওনার সাথে খেলাধুলো নিয়ে যেরকম তফাৎ হয়েছিল, শেষের দিকে আবার ভীষণ অভিন্ন হৃদয় বন্ধু হয়ে গেছিলেন ওনারা। তো বাবার কাছে তো আমি ওনার কথা শুনেছি, কিন্তু তখন আমরা অনেক ছোট ছিলাম। যেটা উপরি পাওনা, ওনার থেকে বাবার সম্বন্ধে অনেক কিছু একটা সময় গল্প করে শুনেছি, উনি বলেছেন, জানতে পেরেছি। এবং সেটাই উনি বলেছিলেন, আমি সেক্রেটারি হওয়ার পরেও আমাকে বলেছিলেন, এখন মনে পড়ছে বারবার, যে তোমায় কিন্তু তোমার বাবার নাম মাথায় রেখে চলতে হবে, যাতে তো বাবার নাম আরও উজ্জ্বল হয় সেরমভাবে কাজ করতে হবে। কারণ তুমি ভুলবে না কোনোদিনও তুমি প্রদ্যুৎ দত্তের ছেলে। তো এই মানুষগুলো চলে গেলে না কিছুটা ওই ছায়াহীন মনে হয় একটা বড় গাছ মাথার ওপর থেকে সরে গেল। আর এত আকস্মিকভাবে হলো ব্যাপারটা যে সত্যি অবাক করা ব্যাপার। মানে বিশ্বাস হতে একটু সময় লাগছে যে এরকম একটা ঘটনা ঘটে গেল। দুদিনের মধ্যে হঠাৎ রাতেই জানতে পারলাম উনি অসুস্থ, হসপিটালে ভর্তি হয়েছে। তার পরের দিনই সন্ধ্যাবেলা গেলাম হসপিটালে, দেখা হলো, টুম্পাইয়ের সাথে দেখা হলো, অন্যদের সাথে দেখা হলো। রাতাই ছিল, টুম্পাই ছিল। আর তারপরেই রাতে জানতে পারলাম উনি নেই। রাতে আমি গেছিলাম। এগুলো তো কারোর হাতে নেই, কিন্তু এই চলে যাওয়াগুলো বোধহয় এমন শূন্যস্থান তৈরি করে যেটা বোধহয় পূরণ হয় না। শুরু হলো কন্যাশ্রী কাপের প্রিমিয়ার এর সেরা লড়াই। লাল হলুদের মেয়েরা খেলতে নেমেছিল নিজেদের মাঠে। তাছাড়াও ছিল একাধিক ম্যাচ। কি হলো সেই সব ম্যাচগুলিতে, আসুন একবার দেখে নিই। আজ কন্যাশ্রী কাপ প্রিমিয়ার এর খেলায় কল্যাণী ব্লক এ মাঠে শ্রীভূমি এফসির বিরুদ্ধে সূরজ সংঘ অনুপস্থিত থাকে। এইচপি ব্লক মাঠে এসএসবি উইমেন্স এফসি 2-0 গোলে হারালো ওয়েস্ট বেঙ্গল পুলিশ এসসি-কে। জিডি ব্লক মাঠে পুলিশ এসি ও ইউনাইটেড ক্যালকাটা স্পোর্টস ক্লাবের খেলাটি পরিত্যক্ত হয়। সদ্য গতকাল ভারত সেরা তকমা জুটেছে লাল হলুদের মেয়েদের। এদিন তার সঙ্গে সঙ্গতি রেখে নিজেদের মাঠে জ্যোতির্ময় এসিকে 20-0 গোলে হারালো ইস্ট বেঙ্গল। সুলঞ্জনা বিরসি সন্ধ্যারা গোল করার প্রতিযোগিতায় মাতলেন। খেলা শেষে লাল হলুদ কোচ অ্যান্টনি কি জানালেন আইএফএ টিভি কে, আসুন একবার শুনে নি। তো ম্যাচ को लेकर क्या बोला? Obviously very happy. बहुत difficult have to play back-to-back games, and a few players did help us. But very happy for the players who got more game time, especially with the local talents. And if you see in the second half, majority of the local players were playing. So obviously that is something which we really working for, and I hope in the coming games they get more game time. However, I know that the scoreline is bigger, and that's what something which we need to. The format is like that because at the end, if anything we slip off, the GD will be helpful for us. So I'm happy for what performance we have done. Now we shift our focus to Garhwal because we have another game before we go to the Kanyashri thing. So we focus on Garhwal now. সময় হয়ে গেছে ফুটবল কুইজ মগজাস্ত্রে। গতকালের প্রশ্নের সঠিক উত্তর সাবিত্রী ভান্ডারী। আমাদের আজকের প্রশ্ন, সদ্য প্রয়াত টুটু বসু কোন বছরে প্রথম মোহনবাগান ক্লাবের সচিব হন? উত্তরটা যদি জানা থাকে অবশ্যই লিখে ফেলুন কমেন্ট বক্সে। আজকের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অনেক অনেক শেয়ার করুন এবং আমাদের ফেসবুক পেজটিকে ফলো করুন। বাংলা ফুটবলের আরো অনেক খবরাখবর জানতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করে দিন। আজ এই অবধি, তবে আবার দেখা হচ্ছে আগামী পর্বে। শুভরাত্রি।